মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা আজকে 3 দিন ভাত খাই নাই, 3 দিন। আমার বাচ্চা বাদ করতেছে, ভাত খাই নাই। আমরা এই ছাদের উপরে আটকা পড়ে আছি, হেলিকপ্টার আসতেছে, আমাদেরকে উদ্ধার করে নাই। আবার আপনার কি স্পিড বোট আসছে, উদ্ধার করে না। কক্সবাজার থেকে আমরা স্পিড বোট আনাইছি ভাড়া করে, ওই স্পিড থেকে গাড়ি নিয়ে এসে স্পিড বোটে নেই আমাকে তো কাজ করতে হয়েছে। দুপুর থেকেই কিন্তু ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কের ফেনীর যে লোহার পোল এলাকা থেকেই যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। কারণ সামনে যত এগুনো যাচ্ছে বুক সমান পর্যন্ত এই সড়কের উপর পানি জমে গেছে, যার কারণে যানবাহন যে আসা যাওয়া করতে পারছে না। এরপরও ঘন্টার পর ঘন্টা দুর্বিষহ যে হাঁটার মাধ্যমে মানুষ জরুরি প্রয়োজনে একেবারে খুব বাধ্য হয়ে কিন্তু মানুষকে আসা যাওয়া করতে হচ্ছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কেউ 5 ঘন্টা ধরে হেঁটেছেন, কেউ 7 ঘন্টা ধরে হেঁটেছেন। কারণ চট্টগ্রাম থেকে যারা ঢাকার দিকে যাবেন তাদেরকে কিন্তু এই পানির মধ্যেই হেঁটে যেতে হচ্ছে। অনেকে মহিলা, বাচ্চা সহ হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে। আমরা না, উদ্ধার কাজে না। আমার বাবা মায়ের সাথে গত 24 ঘন্টা ধরে আমার কোনো যোগাযোগ হচ্ছে না। বাবা মা, ছোট বোন, এই জন্য আমি ঢাকা থেকে আজকে এসেছি, একটু আগে এসেছি, বাট ওদিকে যেতে পারছি না জলাবদ্ধতার কারণে। আপনার বাবা মা কোথায়? আপনাদের বাড়িটা কোথায়? এটা হচ্ছে ফাজিলপুর আলিয়ারা দিঘি। সোনাগাজীর মধ্যে? না না না, এটা হচ্ছে বাড়িহাটের সাইডে। মানে ওদিকে যাওয়া যাচ্ছে না? না, টোটালি যাওয়া যাচ্ছে না। আমি এইমাত্র গিয়ে আসলাম। এমনই অবস্থা যে প্রত্যন্ত এলাকাগুলোতে যে মানুষ পৌঁছাবেন ত্রাণ দেওয়ার জন্য কিংবা নিকট আত্মীয়দের খোঁজ নেওয়ার জন্য, সেই পরিস্থিতি কিন্তু অনেক এলাকাতেই নেই। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কারণ এই এলাকায় গত 3 দিন ধরে বিদ্যুৎ নেই, আর বিদ্যুৎ না থাকার ফলে এখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। ফলে নতুন করে যে মোবাইলে চার্জ দেওয়া সেই ব্যবস্থা যেমন নেই, সেই সঙ্গে বলা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাবেন সেই অবস্থাও নেই। আপনি কোথা থেকে এসেছেন? আমার বড় ভাই চট্টগ্রাম যাবে, উনি ফাঁসি যাচ্ছে, উনি যাইতে পারছে। আচ্ছা, আপনি কোথা থেকে কোথায় যাবেন? আমি চট্টগ্রামে যাব। আমার বাড়ি চট্টগ্রাম পড়িয়াতে। আমি এসে এখানে গাড়ি কাজে বেশি গেছে, যাইতে পারতেছি না যাতায়াতের বিভিন্ন ভোগান্তি। আজকে 3 দিন ধরে এখানে বসে আছি। 3 দিন ধরে বসে? হ্যাঁ, 3 দিন ধরে বসে আছি। কি গাড়ি নিয়ে আসছেন না একাই আসছেন? গাড়ি নিয়ে আসছি। লালফল সিলোনিয়া থেকে। ভিতরে কি অবস্থা? অবস্থা ভয়াবহ, মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা আজকে 3 দিন ভাত খাই নাই, 3 দিন। আমার বাচ্চা বাদ করতেছে, ভাত খাই নাই। আমরা এই ছাদের উপরে আটকা পড়ে আছি, হেলিকপ্টার আসতেছে, আমাদেরকে উদ্ধার করে নাই। আবার আপনার কি স্পিড বোট আসছে, উদ্ধার করে না। কক্সবাজার থেকে আমরা স্পিড বোট আনাইছি ভাড়া করে, ওই স্পিড থেকে গাড়ি নিয়ে এসে স্পিড বোটে নেই আমাকে তো কাজ করতে হয়েছে। আমি গলা বলছি, কক্সবাজার থেকে স্পিড বোটে এনে তারপরে যাই আমি ওখান থেকে টাউনে আনছি। এরপরে যাই আসলে ব্যাপারটা কি এমনই অবস্থা যে একজন আরেকজনকে সাহায্য করবেন সেই অবস্থাটা নেই। কারণ এখানে নৌকা এবং স্পিড বোট সেটির দারুণ স্বল্পতা রয়েছে, যার কারণে প্রত্যন্ত এলাকাগুলোতে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যেসব জায়গাতে মানুষ আটকে রয়েছে সেখানে যে ত্রাণকর্মীরা যেখানে পৌঁছাবেন সেই অবস্থাও অনেক জায়গায় নেই। বিশেষ করে সোনাগাজীর অনেক এলাকাতে এমন অবস্থা রয়েছে। ফলে উদ্ধারকারীরা যেমন যেতে পারছেন না, সেখানে আত্মীয় স্বজন রয়েছেন, তাদেরকেও কিন্তু উদ্ধার করে আনা সেটিও সম্ভব হচ্ছে না, এমন একটি ভয়াবহ অবস্থা রয়েছে। তবে এরপরও কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী আসছে এবং বিভিন্ন জায়গা থেকে স্পিড বোট নিয়ে আসা হচ্ছে ট্রাকে করে, সেই সঙ্গে নৌকা নিয়ে আসা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে, মানুষ কিন্তু বলা যায় যে পুরো দেশের মানুষ চেষ্টা করছেন এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু এরকমই প্রতিকূল পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু সব জায়গাতে যাওয়া সম্ভব হচ্ছে না। এবং বিশেষ করে সেনাবাহিনী চেষ্টা করছেন, কোস্টগার্ড চেষ্টা করছেন, অন্যান্য বাহিনীও চেষ্টা করছেন। এবং আশা করা যাচ্ছে যদি এই যেহেতু ভারতের বাংলাদেশের উজানে ভারতে পানি অর্থাৎ ঢল সেটি কমে এসেছে, সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস সতর্কীকরণ যেটা জানিয়েছে যে সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে উন্নতি হয়ে যাবে। সেক্ষেত্রে যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে হয়তো ত্রাণ পৌঁছানো সম্ভব হবে, কিংবা সেখান থেকে মানুষজনকে উদ্ধার করা সম্ভব হবে।